হ্যালো এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। অনেক দিন পর আমি আমার এই বাংলা চ্যানেলটাতে ভিডিও দিচ্ছি এবং আমি চেষ্টা করব এরপর থেকে নিয়মিত ভিডিও দেওয়ার। কেন কি আমি অনেকবারই ভেবেছি যে এটাকে কন্টিনিউ করব, বাট হয়ে উঠছিল না আর কি। তো এখন থেকে আমার দুবাই সিরিজের মিনস দুবাই লাইফস্টাইল রিলেটেড সমস্ত রকমের ব্লগ আপনারা দেখতে পাবেন এই চ্যানেলটাতে। আর তো আজকে শুরু করছি। আজকে আমার চলছে ওয়ার্ক ফ্রম হোম। তো ডিউরিং লাঞ্চ আওয়ার এখন বাজে আপনার 1:45 হতে চললো। তো আমি ভাবলাম কি আমি এখন একটু হেয়ার মাস্ক লাগিয়ে নিই, আর যখন 2-3 ঘন্টা হয়ে যাবে তারপর আমি হেড বাথ নিয়ে নেবো, কারণ আমার অফিস আওয়ার কমপ্লিট হতে হতে 5টা বেজে যাবে। তো সেই জন্যে ভাবলাম যে হেয়ার মাস্কটা আজকে প্রিপেয়ার করি, আপনাদের সঙ্গে একটু চিটচ্যাট করি এবং বলি। পিছনে ব্যাকগ্রাউন্ডে আমার মাকে দেখতে পাচ্ছি, আর মায়ের সাথে আমার ছোট্ট বেবিও রয়েছে। আমরা এখানে দুবাইয়ে আমি, আমার হাজব্যান্ড, মা অ্যান্ড বেবি এই 4জনই থাকি। আর আমি ওয়ার্কিং মাদার। আর আমি আমার লাইফস্টাইল রিলেটেড জিনিসপত্রই এখানে মানে খুবই খুবই সামান্য, খুব অতি সামান্য যেটাকে বলে, সেই ভিডিও এখানে তুলে ধরবার চেষ্টা করব। দুবাই এখানে কি কি পাওয়া যায়, কেমনভাবে আপনারা নিত্য নৈমিত্তিক রান্না বান্না এসব সব কিছু মিলেই আমার ব্লগ থাকবে। ট্রাভেলিংও থাকবে। আমি যেহেতু অফিস ট্রাভেল করি, মাঝে মধ্যে আমি বাসে যাই, which took me around 1.5 hour. গোয়িং অ্যান্ড কামিং ইটস 1.5 hour। তো 3 ঘন্টার আমার অফিস জার্নি হয়। সেই দিনগুলোতে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করবো ডেফিনেটলি। কেন কি বাস ব্লগটা মানে বাস জার্নিটা আই স্পেশালি এনজয়। ওই টাইমটা খুব লোনলি টাইম থাকে আমার, একান্তই নিজের জন্য। আমি এই টাইমটায় বই পড়া প্রেফার করি। আর ওই টাইমটাতে আমি প্রচুর কিছু মানে আমার থটস যেগুলো আসে সেগুলোকে জট ডাউন করতে থাকি। তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এরপর থেকে ওইগুলোর ক্লিপস এবার থেকে আমি শেয়ার করব থ্রু আ লং ব্লগ। আমি মিনি ব্লগ খুব একটা করতে পারবো না, কারণ টু বি অনেস্ট এডিটিং ইজ এ টাস্ক ফর মি। যদি কোনো ভালো এডিটার থেকে থাকেন, প্লিজ কন্ট্যাক্ট উইথ মি। আই উড লাভ টু কোলাবোরেট উইথ ইউ। ডেফিনেটলি দেয়ার উইল বি সাম চার্জেস অ্যান্ড অল, সেটা আলাদা ব্যাপার। বাট আই এম লুকিং ফর এ গুড এডিটার হু ক্যান এডিট মাই ভিডিওস। আর এটাই আমার বলার ছিল আপনাদেরকে। তো আজকে রান্না বান্না বলতে মা বানাচ্ছে মাছ ভাজা। বাঙালি যেহেতু মাছ ভাজা ইজ ম্যান্ডেটরি। আর সাথে হচ্ছে গিয়ে আমি বানিয়ে রেখেছিলাম কালকে রাত্রে, হাজব্যান্ড অফিস নিয়ে গেছে সেই জন্য ডিমের অমলেট দিয়ে, ডিমের অমলেটের কারি যেটা বলে, আলু দিয়ে কারি। আর সাথে ছিল পালক বেগুন সবজি, আর সঙ্গে একটু আচার একটু দই যেগুলো থাকে, আর করলা ভাজা। তো দ্যাটস আ ফুল মিল ফর টুডে। আমি আমার লাঞ্চের ক্লিপ ডেফিনেটলি অ্যাড করার চেষ্টা করব। আর এই মাস্কটা ফর হেয়ার গ্রোথ অ্যান্ড হেয়ার রিলেটেড, মানে হেয়ার শাইন রিলেটেড ইস্যু। এটা আমার হেয়ার লেন্থ কারেন্টলি, মানে হুইচ ইজ ভেরি লং হেয়ার অ্যান্ড রিয়েলি নট ইজি টু মেনটেন অ্যাকচুয়ালি। তো আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি, মানে এই মাস্কটাতে আছে একটা গোটা ডিম, একটু হানি, একটু লেমন জুস, আর একটু দই, 2 টেবিল স্পুন দই, আর একটু 1.5 স্পুন অফ বয়েলড রাইস, যেটা আমার বাড়িতে আমার খাবার জন্য বানানো হয়েছে সেটাই। তো সব কিছুকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। এটা একটা স্লাইমি টেক্সচারের আমি এটা একটা বানিয়ে নিয়েছি, যেটা আমি হাফ অ্যান আওয়ার, মানে এটা হাফ অ্যান আওয়ার যদি আপনি রাখেন, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর ইউর হেয়ার, বিকজ ইটস কাইন্ড অফ এ প্রোটিন ট্রিটমেন্ট ফর ইউর হেয়ার। আর যেহেতু আমার হেয়ারটা অনেকটাই লম্বা হয়ে গেছে, আর আমি খুব একটা হেয়ার স্পা করাতে যেতে পারি না, আমার পক্ষে সেটা সম্ভব হয় না। আর আমি সিরিয়াসলি আমি মানে খুব একটা বিউটি পার্লার যাওয়া বা স্যালন যাওয়াতে মানে আমার একটু নিজেরই ন্যাক হয় না, টু বি অনেস্ট। আমার বেবি খুবই ছোট, তো সবসময় আমি টাইম করে উঠতে পারি না। বাট
লেটস নট কমপ্লেন অ্যাবাউট এনিথিং। তো আমি নিজে মানে আমার কাছে মনে হয় যে হেয়ার রিলেটেড যে কোনো ইস্যুকে আমরা অ্যাড্রেস করতে পারি থ্রু ডিআইওয়াই রেমেডিস, আমার মনে হয়। কারণ কি আমি যখন অন্য কান্ট্রিতেও থাকতাম তখন আমার হেয়ারের খুব বাজে কন্ডিশন একবার হয়ে গেছিলো। তো আমি ওটাকে কীভাবে রিভার্স করলাম, আমি সেই জার্নিটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কি আমার মতো অনেকেই আছেন যাদের হঠাৎ করে হেয়ার লস হয়ে গেছিলো, যাদের হেয়ার হেলদি হেয়ার ছিল, লং থিক সাইনি হেয়ার ছিল, হঠাৎ করে একদম হেয়ার লস, হেয়ার ফল হয়ে গেছিলো। সেটার থেকে আমি আবার রিভাইভ কীভাবে করলাম। তারপর তো আমার প্রেগনেন্সি ছিল, এবং প্রেগনেন্সির পর তো জানেনই অনেকটাই মানে বেবি হওয়ার পর তো হেয়ার ফল ইটস লাইক হয়ই হয়। তো সব কিছু মিলেই আপনি আমার ব্লগ যদি আপনি ফলো করেন, এরপর থেকে আমি চেষ্টা করব প্রত্যেক ব্লগেই একটা করে হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার, মানে যেটা আমরা ইউজুয়ালি করে থাকি, নাথিং ফ্যান্সি, নাথিং সো এক্সপেন্সিভ, এভরিথিং ফ্রম ইয়োর কিচেন, এভরিথিং ফ্রম ইয়োর লাইক ফ্রম ইয়োর নিয়ার বাই গ্রসারি শপ। তো এরকম কিছু হবে না যে আমি যেটা দেখালাম আপনারা সেটা কিনতে বা আনতে পারবেন না, এরকম কিছু আমি দেখাবো না। আই উইল মেক শিওর এভরিথিং ইজ রিজনেবল ফর অল অফ ইউ। আমার এখানে প্রচুর হেয়ার থিনিং হয়ে গেছিলো, বাট আমি অনিয়ন জুস লাগিয়ে ওটাকে ঠিক করে ফেলেছি। এখন যেটা হচ্ছে আমার, যেহেতু আমি প্রপার কেয়ার করতে পারছি না, হেয়ার লেন্থটা অনেকটাই বেড়ে গেছে, তো সেক্ষেত্রে আমার প্রবলেমটা হচ্ছে কি অনেক হেয়ার ফল হয়ে যাচ্ছে, এবং সেটাকেই সামহাউ ঠিক করার জন্য আমি মাস্ক লাগাচ্ছি। আর একটা রিজন আমি বলি, আমার ঘুমের পরিমাণ, মানে আমার ঘুম খুবই কম, যেহেতু বাচ্চা ছোট, অফিসের প্রচণ্ড কাজে প্রেশার ছিল লাস্ট মান্থ থেকে এই মান্থ এখনও অবধি। তো সেই কারণেও আমি অনেকটাই টাইম দিতে পারিনি নিজেকে, নিজের স্কিন কেয়ার, হেয়ার কেয়ারকে। স্কিনের জন্য আমি টু বি অনেস্ট কিছুই করি না, কারণ টাচুর যা আছে যেমন আছে সেরকমই ঠিকঠাক থাকতে পারলেই অনেকটাই, মানে মেনটেনেন্সের জন্য ডেফিনেটলি আই ডু সামথিং, বাট অ্যাজ সাচ মানে খুব বেশি কেয়ার আমার করা হয় না, কোনো ক্ষেত্রেই হয় না। বাট এরপর থেকে আমি চেষ্টা করব নিজের একটু কেয়ার রাখার, নিজেকে একটু ইউনো প্রেজেন্টেবল রাখার, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইফ ইউ আর গোয়িং আউট ইউ মাস্ট বি প্রেজেন্টেবল। এটা আমার নিজের বিলিভ সিস্টেম। কারণ কি তুমি যদি নিজেকে দেখে, আয়নাতে দেখে, নিজেকে দেখে হ্যাপি না হতে পারো তো অন্য কেউ তো কোনোভাবেই হবে না, সেটা আমার বিলিভ। তো আমি সেটাই চেষ্টা করি, একটু জার্নালিং করার, একটু নিজের থটসগুলো চ্যানেলাইজ করার, যে ভাই কী করলে একটু ঠিকঠাক থাকা যাবে, কীভাবে একটু লাইফটাকে ঠিকঠাকভাবে, মানে আমি বলছি না কি লাইফ এনজয় মানে হচ্ছে থাইল্যান্ডে গিয়ে ট্রিপ করলাম, নো, নট লাইক দ্যাট। আমার লাইফ এনজয় করার একটু কনসেপ্টটাই অন্যরকম। হ্যাঁ, তবে অন্যদিন হয়তো কথা বলবো এই ঘুরতে যাওয়ার প্রসঙ্গে। আজকে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, আর আপনাদেরকে আমার ভিডিওর লাঞ্চের ক্লিপও দেখানোর আছে, যে আমি লাঞ্চে আজকে কী কী রেখেছি। তো সেই জন্য আমি এখানেই এটা এন্ড করছি। আমি এই মাস্কটা টোটাল অ্যাপ্লিকেশনটা করে নেব, এবং এটার পর আমি কিছু ঘন্টা রেখে দেবো হেয়ারে অ্যাবজর্ব হবার জন্য, অ্যান্ড দেন আই উইল ওয়াশ ইট অফ উইথ নর্মাল শ্যাম্পু, যেটা আমি ইউজ করি সেটাই। আর আফটার রেজাল্টটা আমি ক্লিপে দিয়ে দেবো। ঠিক আছে, হোপ আপনারা আমার ভিডিও এনজয় করবেন। আর আমি চেষ্টা করবো, আমি সিরিয়াসলি আই এম ট্রাইং মাই বেস্ট, আমি চেষ্টা করব আমি বাংলায় রোজ একটা করে ব্লগ দেওয়ার। তো আমি চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর দেখতে থাকবেন আমার রোজকার ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। বাই বাই।